সকালে ঘুম থেকে উঠেই দেখি আমার মায়ের রান্নাবান্না, নাস্তা সবকিছু রেডি হয়ে গেছে। আর এদিকে ছাগলগুলো আমার ভাই আর আমার মা মিলে খেতে দিচ্ছে। আর দেখুন আমার ভাইটা কত সুন্দর নিজ হাতে একটা মুরগির ঘর তৈরি করেছে। এখানে দেশি মুরগি আছে অনেকগুলো, সেগুলো রাখবে। আর আরেকটা ঘর আছে, সেখানে পোল্ট্রি মুরগি পুষবে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি তারা একটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিন। আর এখানে দেখুন আমার ভাইটা কিন্তু অনেক সংসারী, যেহেতু আমার আব্বা দেশের বাইরে থাকেন। তো ছোট মানুষ হিসেবে সংসারের দায়িত্বটা অনেকটাই বোঝে। আর কিছু ধানও ছিল মাঠে, তো সেগুলোই নিয়ে এসেছে বাড়ি। আর এদিকে এই যে অনেকগুলো দেশি মুরগি আছে আমার মায়ের। তো আমার ভাই ওইগুলো নতুন ঘরে রাখছিল। আর এই ঘরে মুরগি ওঠাবে। আর এটাই আমার ভাই, আমাদের দুই বোনের একটাই কলিজার টুকরা ভাই। তো বাড়ি থেকে একটু বাইরে সামনের দিকে আসলাম, তো আমাদের বাড়ির নিচে কিন্তু একটা নদী, কপোতাক্ষ নদী। তো আমরা এটাকে গাং বলি ছোটবেলা থেকেই। আমরা এই নদীতে গোসল করে করে কিন্তু বড় হয়েছি। আর এই জিনিসটা কি আপনারা চেনেন? এটাকে আমরা দাঁতন বলি গ্রামের ভাষায়। তো এটা আমার ছোট বোনের মেয়ে। আর যেহেতু আমরা একদিনের জন্য যাই, একটা রাত থাকি, তো তার জন্য বাড়ি থেকে ব্রাশ নিয়ে যাওয়া হয় না। তো আমরা এটা দিয়েই সকালে ব্রাশের কাজটা করে নিই। আর এখানে দেখুন মাগুর মাছ কিছুটা। তো এখানে মাগুর মাছ চাষ হবে, তার জন্য কিছু পোনা এখানে রেখেছে, মাগুর মাছের পোনা। তো সেটাই দেখছিলাম আর কি। আর এখানে কিন্তু আমরা ফাইনালি চলে এসেছি কপোতাক্ষ নদীতে, মানে গাঙে নর্মালি। তো এখানে দেখুন গাঙের উপরে ছোট্ট একটা বাড়ি। এটা অবশ্য আমাদের একটা ভাইয়ের বাড়ি। তো দেখুন নদীর উপরে বাড়িটা কত সুন্দর, কত গ্রাম্য পরিবেশ, কত মানে এখানে না আসলে উপলব্ধি করা যাবে না যে আসলে এটা কত সুন্দর। তো চারিদিকে সবুজ শ্যামলে ভরা, আর চারিদিকে কিন্তু অনেক গাছগাছালি আর অনেক কিছুই লাগানো আছে। এখানে আমার ভাইরা কিন্তু অনেক সবজিও লাগায় আশেপাশে, আর প্রচুর হয়ও, কিন্তু এখনও লাগায়নি। আর এটা কিন্তু গাঙের নৌকা আর ডোঙা, কে কে চিনেন? আর এরা এখানে কিন্তু একটা এই যে ঢম দিয়ে, প্লাস্টিকের ঢম দিয়ে একটা তৈরি করেছে। আর এখানে দড়ি আছে ওই নদীর ওই পার পর্যন্ত। তো ওর উপরে মানে ওর উপরে উঠে এই দড়িটা দিয়ে এরা নদী পারাপার হয়। তো এই অবস্থা। আর এখানে দেখুন গ্রাম্য পরিবেশের একটা গ্রাম্য ঘর, আর উপরে চাল কুমড়োয় ভর্তি। আর এখানে উঠানে গম লাগাইছে, ঘরের উঠানের সামনে উঠান নেই কোনো, এখানে গম লাগাই দিয়েছে। তো আমি যখনই আমাদের বাড়ি আসি, আমার বাপের বাড়ি, তখনই কিন্তু আমি আমার এই ভাইদের বাড়িটা একটু ঘুরে যাই, কারণ এই বাড়িটা আমার অনেক ভালো লাগে। চারিদিকের খোলামেলা পরিবেশ, আর যেই বাড়িটায় এখানেই আমরা বড় হয়েছি, এখানে ঘোরাফেরা, এখানে খেলাধুলো সব কিছু নিয়েই আমাদের বড় হওয়া। আর এখানেই মেহমানের মতো একদিন এসে মানে এখন থাকতে হয়। আর এখানে দেখুন সকালে উঠেই কিন্তু আমার কাকি রান্না করতে চলে এসেছে, কারণ আমার ভাইটা একটা ছোটোখাটো একটা জব করে, তো সকালে ভাত নিয়ে যায়, তার জন্য আমার কাকি রান্না করতে চলে এসেছে। আর দেখেন ঘরের ভিতরের লুকটা আপনাদের একটু দেখাবো, কারণ এদের ঘরটাও আমার অনেক ভালো লাগে, ভিতরের পরিবেশটা অনেক ভালো। তো একটু গোছানোর ঘরের ভিতরটা অন্ধকার, কারণ এখানে কোনো কারেন্টের ব্যবস্থা নেই, কোনো মানে এক কথায় গ্রামের আগের যুগের পরিবেশটা এখানেও উপলব্ধি করতে পারবেন। আর এখানে আমার দাদি, ইনি অসুস্থ, অনেক বছর থেকে পড়ে আছেন, এনার মাজা ভেঙে গেছে তার জন্য। তো দাদি কিন্তু অনেক দিন থেকে অসুস্থ। তো আবার বাইরে চলে আসলাম আমি।
আর এখানে আমার বোন আর আমার বোনের মেয়ে দাঁড়ায় আছে, আর আমি একটু ভিডিও করে নিচ্ছি। আর নদীতে দেখুন কতগুলো রাজহাঁস, আর এখানে আমার ভাইয়াদের কিন্তু অনেকগুলো ছাগলও আছে। তো ছাগল, হাঁস, মুরগি, গরু সব কিছু নিয়েই একটা সংসার গ্রামের মানুষের। তো আমরা সব কিছু দেখা শেষ, এখন ফাইনালি চলে যাচ্ছি আমাদের বাড়িতে, আমার বাপের বাড়িতে। কারণ আমরা থাকবো না, আমার বোন আর আমি প্রত্যেক মাসে একবার করে আসার চেষ্টা করি। তো যেহেতু নিজের মায়ের পেটের বোন আমরা, কিন্তু দেখা হয় ওই যে যোগাযোগ করে আসতে হয়, তারপরে দেখা হয়, এরকম ব্যাপার। তো আমরা খেয়ে চলে যাব, তার জন্য আমার মা কিছু তরকারি, বাপের বাড়ি আসলে মায়েদের যেগুলো হয় অনেক কিছু গুছিয়ে দেওয়া, তো কিছু তরকারিও উঠাই দিচ্ছিল, এগুলোর সাথে নিয়ে যাব। তো কচুটা কিন্তু অনেক বড় ছিল, আপনারা ক্যামেরায় কতটুকু দেখছেন জানি না, কিন্তু এটা অনেক বড় ছিল কচুটা। আর এখানে কিন্তু কামরাঙা পারছে আমার মেয়েরা, তো সেখানেই গিয়েছিলাম। এই কামরাঙা গাছে প্রচুর কামরাঙা ধরেছে, তো আমার মেয়ে কামরাঙা নিয়ে যাবে আমাদের বাড়িতে, তার জন্য আমার বোনের একটা ছেলে সবাই মিলে পেরে দিচ্ছিল। তো সব কিছু মিলে বাপের বাড়ি যেখানে, যে ঘর আর যে বাড়ি সারাক্ষণ ঘোরাঘুরি, আর ঘরের ভিতরে যেখানে সারা ঘর বারান্দা আমার কাপড় চোপড়, আমার জিনিসপত্র, আমার বই খাতা সব কিছু ছড়ানো ছিটানো থাকতো, আজকে অনেকদিন পর এসে এক কোনায় একটা ব্যাগ মানে এক কোনায় জায়গা হয় একটা ব্যাগ রাখার, আর ওখান থেকে ব্যাগটা নিয়ে চলে যায়, মানে এরকম অবস্থা। মেয়ে মানে